করি মাস্টার। কি ব্যাপার, তোমাদের হঠাৎ করে আগমন? বলি, খবর সবর সব ভালো তো? আসার কারণ তো কিছু আছেই। এই আপনার কাছে একটু সাজেশন নিতে এলাম একটা ব্যাপারে। তা আমরা বুঝলেন তো সেলসের লাইনে একটু কাজে জয়েন করেছি। তা কিভাবে একটু উন্নতি করব, মানে প্রমোশন হবে, কাজটা একটু ভালো হবে, এটার ব্যাপারে একটু আমাদেরকে বুদ্ধি দেন তো। হ্যাঁ স্যার, আপনি মাস্টার মানুষ, আপনার বুদ্ধি আমাদের অনেক কাজে লাগবে। শোনো, এই কাজে তুমি নিজেকে যেমনভাবে প্রেজেন্ট করতে পারবে, উপস্থাপন করতে পারবে, সেইভাবেই তোমার কাজের উন্নতি ঘটবে। ঠিক বুঝলাম না স্যার, একটু বুঝিয়ে বললে ভালো হতো। তবে শোনো, এই শহরের মেন রাস্তার ধারে এক জায়গায় লোকে গাড়ি পার্কিং করতো। যে যার গাড়ি নিয়ে এসে পার্ক করে রেখে দিয়ে চলে যেত। এতে কি হতো? সাধারণ লোকের খুব অসুবিধা হতো, যানজট হতো, এবং যানজটের ফলে সাধারণ লোকজন চলাফেরা করতে পারতো না। অন্যান্য গাড়ি যেগুলো রাস্তা দিয়ে যাচ্ছে তারা আটকে যেত, সমস্যা হতো। এবার কর্পোরেশন থেকে একটা নোটিশ বোর্ড সেখানে দিয়ে দেওয়া হলো যে এখানে কেউ গাড়ি পার্কিং করবেন না, গাড়ি পার্ক করা নিষিদ্ধ। কিন্তু কে কার কথা শোনেন? সবাই ওই নোটিশ বোর্ড দেখতো আর ওই নোটিশ বোর্ডের সামনেই সব গাড়ি পার্ক করে দিয়ে চলে যেত। এবার তো কর্পোরেশনের থেকে খুব অসুবিধার সৃষ্টি হলো। এবার চিন্তা করলো কর্পোরেশন লোকজন যে এটা তাহলে কি করে সামলানো যায়। গাড়ি তো পার্ক করে রেখে চলে যাচ্ছে, নোটিশ বোর্ডও কেউ মানছে না। তখন একজন একটু বুদ্ধি দিল, বললো এক কাজ করেন, আমরা একটু পুলিশ অফিসারের সঙ্গে গিয়ে কথাবার্তা বলে আসি। বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। তারা তো এবার থানায় গিয়ে পুলিশের বড়বাবুর কাছে গেলেন। এবার বড়বাবুকে সমস্ত ঘটনা বললেন। বড় বলে, ও কোনো অসুবিধা নেই, আমি কাল থেকেই সব ব্যবস্থা করে দেবো। বলে কীরকম? বলছে আপনারা দেখতেই পাবেন। তিনি কি করলেন, সেই নোটিশ বোর্ডের লেখাটা মুছে দিলেন। মুছে দিয়ে বললেন, এখানে যে গাড়ি পার্কিং করবে তার 1000 টাকা জরিমানা লাগবে, তাকে 1000 টাকা জরিমানা সঙ্গে সঙ্গে দিতে হবে। ব্যাস, কাজ হয়ে গেল। ব্যাস, পরের দিন থেকে আর কেউ গাড়ি পার্ক করছে না, রাস্তা একবারে পুরো ফাঁকা জায়গাটা। এইটাই হচ্ছে উপস্থাপন, প্রেজেন্টেশন। এবার তোমরা বুঝতে পারছো ব্যাপারটা? তোমরা নিজেদেরকে যেইভাবে প্রকাশ করবে, যেইভাবে উপস্থাপন করবে, প্রেজেন্টেশন করবে, তোমাদের কাজ ঠিক সেইভাবেই উন্নতি হবে বা প্রোগ্রেস হবে। এবার তোমরা বুঝতে পারলে ব্যাপারটা? একই নোটিশ বোর্ড, কিন্তু লেখাটা ভিন্ন। লেখাটা ভিন্ন হওয়ার জন্য কাজটাও হলো ভিন্ন রকম। অতএব তোমরাও যেইভাবে তোমাদের নিজেদেরকে প্রেজেন্ট করতে পারবে, তোমাদের কাজে সেইভাবেই উন্নতি হবে। এইভাবেই তোমরা এগিয়ে যাও, তাহলেই হবে। বাহ স্যার, খুব ভালো বলেছেন। আমরা আপনার এই কথাগুলো মেনে চলেই কাজে এগিয়ে যাব। ঠিক আছে স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। তাহলে আমরা এখন আসছি স্যার, গুড নাইট। গুড নাইট।